আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিনস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বাজার থেকে মজার একটা মাছ এনেছি। দেখতে পাচ্ছেন ফলই মাছ। এটা কিন্তু খুব মজার মাছ। আপনারা যারা কাটা আলা মাছ খেতে পারেন তাদের জন্য তো খুবই মজার মাছ, আর তারা কিন্তু এটা চাইলে ট্রাই করতে পারেন। এটা কিন্তু অনেক কাটা। তো এটা আজকে আমি রান্না করব। প্রথমে আমি এটা একটু মেরিনেট করে নিব। আর যারা খেতে পারেন না কাটা আলা মাছ তারা কিন্তু অ্যাভয়েড করতে পারেন। আমি প্রথমে রাঁধুনি মাছের মশলা দিয়ে একটু মেরিনেট করে রাখবো। সরিষার তেল ভালো করে মেখে নিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিব। মেরিনেট করে রাখলে কিন্তু যে কোনো কিছু খেতে অনেক ভালো লাগে। যদি সময় থাকে আপনারাও কিন্তু এভাবে মেরিনেট করে রাখবেন। মেরিনেট করা ফলই মাছের জন্য কিন্তু আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, কাঁচামরিচ বাটা, হাঁটাচারি মিষ্টি মরিচ গুঁড়ো, আর এখানে আছে সামান্য হলুদ, ধনেপাতা কুচি। এবার রান্না করা যাক, আমার সাথেই থাকুন। আমি চুলায় পাত্র বসিয়ে দিয়েছি, কিন্তু এখনও চুলা জ্বালাইনি। আমি সব কিছু একে একে আগে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, টমেটো বাটা, কাঁচামরিচ বাটা, হলুদ গুঁড়ো, হাঁটাজারি মিষ্টি মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। মেরিনেট করা মাছের তেল আর মশলাটা দিয়ে দিচ্ছি যতটুকু পারা যায়। আপনারা তো আগে দেখতে পেয়েছেন আমি মাছের মশলা দিয়ে আর সরষের তেল দিয়ে কিন্তু আমি মেরিনেটটা করেছিলাম। এই জন্য কিন্তু আমার এক্সট্রা তেলের কোনো প্রয়োজন নাই। আমি কিন্তু চুলাটা জ্বালিয়ে দিলাম আর মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিব। ফলই মাছ রান্না করতে করতে কিন্তু একটা ছোটোবেলার মজার কাহিনী মনে পড়ে গেল। মা তো সবসময় অনেক মজার মজার আর নতুন নতুন রেসিপি কিন্তু করতেন। যদিও তখনকার মানুষ তো আর ভিডিও করে রেখে দিতে পারেনি, তাদের বাচ্চারাই সাক্ষী, আমরাই সাক্ষী। আমাদের বাসা নিচতলা হওয়ার কারণে কিন্তু একদিন বিড়ালে আমাদের মাছ খেয়ে ফেলেছিল। মা আমাদের জন্য সুন্দর করে ফ্রাই করে রেখেছিল। এরপর আমি, শুক্রবার ছিল দিনটা, আর মা যখন নামাজ পড়তে গিয়েছিল জোহরের সময়, ভেবেছে নামাজ পড়া শেষে সবাই সুন্দর করে দুপুরের খাবারটা খাবো। এসে দেখি মাছ কোথায় গেল। পরে বুঝতে পারলাম যে মাছ বিড়ালে খেয়ে গেল। পরে ভাবলাম যে হয়তো আমাদের এটা রিজিকে ছিল না। এখন ভাবতেই কিন্তু অনেক বেশি হাসি আসে। ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। যারা কাটার জন্য রান্না করে ঝোল খেতে পারেন না তারা কিন্তু মচমচে করে ফ্রাই করেও খেতে পারেন। মাছটা কিন্তু আসলে অনেক বেশি মজা। আমরা যারা খেয়েছি তারা কিন্তু সবাই জানি। কম আছে, আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটু ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি, গরম পানি। গরম পানি দিলে কিন্তু একটু বেশিই ভালো লাগে। রান্নাটাও কিন্তু গরম পানি দেওয়ার কারণে একটু বেশিই মনে হয় মজা হয়। যেহেতু ঝোলের পানি দিয়েছি আমি একটু চুলাটা বাড়িয়ে দিয়েছি।
এই পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছ কিন্তু কখনো জোরে জোরে নাড়ানো যায় না, আমরা তো জানি। একদম ভর্তা হয়ে যাবে। কিছুটা আমি ঝোলের পানি দিয়ে দিলাম, গরম পানি। মাছ দেওয়ার পর কিন্তু অনেকক্ষণ ধরে কষানোও যায় না, আবার অনেক স্টেপও ফলো করা যায় না, যেহেতু মাছ বেশিক্ষণ রান্না করা যায় না, নরম। কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আমি, লাস্ট পর্যায়ে তো আমি দিবই। এই পর্যায়ে কিছুটা দিলে কিন্তু ধনেপাতার ফ্লেভারটা একদম মাছের মধ্যে ঢুকে যেতে পারে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আরও কিছুটা আমি ঝোলের পানি দিয়ে দিলাম। মাছ যদি তাজা হয় ঝোল দিয়ে কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। একটু পরে কিন্তু আমার মাছটা হয়ে যাবে। আমার রান্না কিন্তু ডান। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর চুলাটা অফ করে কিছুক্ষণ এভাবে রেখে দিব। কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো আমার রান্নাটা কেমন হয়েছে। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার ফলই মাছটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। যারা আপনারা মাছটা কাটার জন্য খেতে পারেন না, অথবা ছোটো বাচ্চাদের জন্যও কিন্তু আপনারা ফ্রাই করে দিতে পারেন। গরম গরম ডিপ ফ্রাই করে দিলে কিন্তু তেমন একটা কাটালা মাছও খেয়ে ফেলা যায়। কারা কারা এই মাছটা খেতে পছন্দ করেন জানাতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।